হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো চলো আজকে একটা দুর্দান্ত চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতন আজকেও একটা অসাধারণ রেসিপি বানাতে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে মাটির উনানে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল। আমি কি বানাচ্ছি সেটা জানতে গেলে পুরো ভিডিওটাকে দেখতে হবে। একটা লাইক দিয়ে ভিডিওটাকে দেখতে শুরু করো, যদি ভালো লাগে মিষ্টি একটা কমেন্ট করো। তো চলো আজকে কি বানাচ্ছি বলে দেই, আর তার জন্য উপকরণ কী কী নিয়ে নিয়েছি আগে দেখিয়ে দিই। আজকে আমি বানাবো মাটির উনুনে পুঁই শাক আলু দিয়ে দেশি চিকেনের ঝোল। তো বুঝতেই পারছো শীতকালের দুপুরে কেমন জমে যাবে ভাবটা। এই দেখো চিকেনটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বাজার দিয়ে কেটে এনেছে আমার দাদা। এই যে আমি আগে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো আগে থেকে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুঁই শাকের ডাঁটা। আর এখানে দেখো জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা আর আদা রসুন একসঙ্গে বাটা আছে। জিরের সঙ্গে ধনে, গোলমরিচ আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি, শুকনো লঙ্কা আর এই যে আদা রসুন আর একবার বলে দিলাম। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা, গোটা জিরে, নুন আর হলুদ নিয়েছি। আর সর্ষের তেলটা এখনও আনছি। আর এখানে দেখো ক্যাপসিকাম, ধনেপাতা, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম আর এখানে আছে পাতিলেবু। তো সমস্ত উপকরণ দেখিয়ে দিলাম, চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি উনুনটাকে ধরিয়ে নিয়েছি আর এবারে কড়াইটাও বসিয়ে দিয়েছি, গরম হয়েছে। ওর মধ্যে আমি এবার আলুটাকে প্রথমে ভেজে নেব। তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। আমি রান্নাটা পুরো সর্ষের তেলে করব, ওই জন্য দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। আর এই দেখো গরম মশলা নিয়ে এসেছি, কোটোই দেখানো হয়নি, দেওয়ার সময় দেখিয়ে দেবো। তা চলো তেলটা কড়াটা গরম হয়ে গেছে, আলুটাকে আগে ভেজে নিই। তো তেলটা অনেক গরম হয়ে গেছে বন্ধুরা, আগে আমি আলুটাকে ভেজে নিই, তারপরে পুঁই শাকের ডাঁটাটাকেও ভেজে নেব। একদম মানে কচি পুঁই শাক দিলে হবে না, গাছের একদম পাকা পুঁই শাক দিতে হবে। কচি পুঁই শাক দিলে ন্যাল করবে আর বাজে লাগবে খেতে। পুঁই শাক ডাঁটা দিয়ে একবার মানে রান্নাটা করে খেয়ে দেখো, দুর্দান্ত টেস্ট লাগে। এটা আমার বাবার পছন্দের রান্না, আমার মা করতে আমি শিখে রেখেছি। তো আজকে আমি মাকে বললাম আমি আমার বন্ধুদের সঙ্গে তোমার রান্নাটাকে একটু শেয়ার করি। এবার দিয়ে দেবো একটু হলুদ। বন্ধুরা দেখতে থাকো, আমি স্নান করে পুজোটা দিয়ে আসি। আমি কেমন করে রান্না করছি, আমার মায়ের রান্না করছি তাই বললো পুরো রান্নাটা তোমরা দেখতে থাকো, আমি চান করে পুজোটা দিয়ে আসি। আর পুরো সব কিছু আমি করেছি বলো, একা হাতে সব করছে, একা ফোনও করছে, একাই রান্না করছে। তো আলুটা হালকা ভেজে নিয়েছি, এবার ওর সঙ্গে আমি পুঁই শাক ডাঁটাটাকে দিয়ে দেবো। একসঙ্গেই ভেজে নিতে বলছে মা। বন্ধুরা একা ক্যামেরাটা ধরে করি, অনেক সময় আঙুল চলে আসে সামনে, ক্যামেরার সামনে আমার হাতটা কাঁপে। কারণ তোমরা তো জানো আমার ব্যাপারটা পুরো, আর কি বলবো বলো। তোমরা আমাকে সবাই আশীর্বাদ করছো, ভালোবাসা দিচ্ছ না, যেন নতুন করে প্রাণ খুঁজে পেয়েছি আমি, যে তুমি বোন তুমি চালিয়ে যাও, আমরা সঙ্গে আছি। তাই অসুস্থ বোনটার সঙ্গে এইভাবে থেকো, এইভাবে আশীর্বাদ করো তোমরা সবাই মিলে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। এতক্ষণ ধরে একা করছিলাম, এই যে আমার ক্যামেরাম্যান এসে গেছে, আমার বোনজি, দেখতেই পাচ্ছ। ও তো পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমাদেরকে বলেছিল, তা মোটামুটি ভালোই রেজাল্ট করেছে, এই স্কুলে ভর্তি হয়ে এলো। আর সরকার থেকে কটা বই দিয়েছে, নিয়ে এসছে, আর বাকিগুলো কিনে দেবে। আর ও ছোট্টবেলা দিয়ে একদম আমার কাছে থাকে। আর আমাকে কি বলে ডাকিস আমার বন্ধুদেরকে বলে দে? যশোদা মা বলে, ও মাসিমণি বলে না। তো এবার ও ফোনটা ধরবে আর আমি বাকি রান্নাটা করব, তোমরা দেখতে থাকো। এই দেখো আলু আর পুঁই শাক ডাঁটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এটাকে এবার আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা আলু আর ওই তো পুঁই শাক ডাঁটাটা ভেজে তুলে নিয়েছি। ওই তেল আর একটু তেল আছে, ওর মধ্যে আমি এবার চিকেন রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। বাকি তেলটা গরম হোক। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এই ফোড়নের জন্য আমি তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। এটাকে হালকা ফ্রাই করে নিই।
তো বন্ধুরা এই যে আমার ফোড়নটা হয়ে গেছে তেজপাতার গোটা জিরে, এবার আমি তেলে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিলাম ওর সঙ্গে, চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি হালকা ফ্রাই করে নেব। তো বন্ধুরা এই যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি হালকা করে, এবার আদা রসুন বাটাটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে পেঁয়াজের সঙ্গে আমি একটু ভেজে নেব। তো বন্ধুরা আদা রসুন পেঁয়াজ সব কিছুর কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা লঙ্কা আর এই যে জিরে ধনে গোলমরিচ বাটা, এই যে বাটাটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে একটু মশলা থালাটা ধুয়ে জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পেলে তো জিরে ধনে গোলমরিচ বাটাটা দিলাম আর শুকনো লঙ্কা বাটাটা দিলাম। তো বন্ধুরা এবার এক এক করে আমি মশলার মধ্যে আর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সব কিছু এই যে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দেবো এই মশলার মধ্যে, দিয়ে কষাবো। এই যে ধুয়ে রাখা চিকেনটাকে এবার আমি দিয়ে দিচ্ছি আমার মশলার মধ্যে। এবার এই মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে আমি কষবো। বুঝতে পারছো বন্ধুরা, বাটা মশলায় আর মাটির উনানে আমার মায়ের রান্না করছি কেমন হবে তোমরা বুঝতেই পারছো খুব ভালো করে। তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিও দেখছো সেটাও কমেন্টে জানাবে। আর ভগবান যদি চাই তোমাদের সঙ্গে আমি সবার সঙ্গে একদিন দেখা করতে পারি, সেই দিনগুলো আমার জীবনে আছে। এবার টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে 10 মিনিট কষিয়ে নিয়েছি, তারপর টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এটাকেও এর সঙ্গে কষিয়ে নেবো ভালো করে। তো বন্ধুরা এই যে চিকেনটাকে এবার কষিয়ে কষিয়ে করবো। দেশি চিকেন তো অনেকটা শক্ত হবে, ওই জন্য সমস্ত উপকরণ দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিচ্ছি এটাকে। তো বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে দেখবো চিকেনটা কতদূর কী হলো। আর ঢাকা দেবো না, এবার আমি কষাবো, ভালো করে কষিয়ে নেবো, তারপরে জল দেবো। এবার ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে, এই যে কুচিয়ে রাখা ধনে পাতাটাও দিয়ে দিলাম। বাবা উনুনটা এত জোরে জ্বলছে, মুখ পুরো জ্বলে গেল, কিছু দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কালারটা কি দুর্দান্ত এসেছে আর কি দারুণ সেন্ট বেরোচ্ছে। বল তুই? অসাধারণ হয়েছে বন্ধুরা। আমি বলবো এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, নাহলে এরকম একটা দুর্দান্ত রেসিপি তোমরা মিস করে যাবে। সুন্দর সেন্ট বেরোচ্ছে, কালারটা এসছে দেখো। এবার আমি আলু আর ডাঁটা যেটা ভেজে রেখেছিলাম চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নেব। আলু দিয়ে আমি খুব ভালো করে আর একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম করে রাখা জল, গরম জল দিচ্ছি পরিমাণ মতন। একদম লাল লাল ঝাল 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 ঝোল হবে। তো এবার আমি এটাকে সুন্দর করে একটু নাড়িয়ে দেবো। তো বন্ধুরা আমি ঠান্ডা জলের বদলে গরম জলটা এই কারণেই দিলাম, তরকারির স্বাদটা খুব ভালো হবে ওই জন্য দিয়েছি, আর তরকারিটা তাড়াতাড়ি হবে ওই জন্য দিয়েছি। দুটো কারণই। তোমরা চাইলে ঠান্ডা জল দিতে পারো, কিন্তু আমি তোমাদেরকে এটাই সাজেশান দেবো গরম জলটা দেওয়াই ভালো। বন্ধুরা এই যে ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে 20 মিনিট মতন। এইবার আমি এই পাতিলেবুর রসটা চিপে রেখেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি হালকা করে একটু নাড়িয়ে দেবো। কড়া পুরো ভর্তি ছাপাছাপি হয়ে গেছে দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চিকেনের লাল ঝোল পুরো রেডি হয়ে গেছে, দেশি চিকেনের একদম। এবার এই যে গরম মশলা দিয়ে নামিয়ে কমপ্লিট করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর তো বন্ধুরা দেখতে পাচ্ছ চিকেনের কালারটা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে খেতে।
তো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। রাখছি, বাই।